আসানসোলের মুরগাশোল, যেখানেও কিন্তু ইডি তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মোট 7টি জায়গায় এই বালি পাচার তদন্তে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তাঁরা সক্রিয় হয়েছে। দেখো, একেবারেই আসানসোল এবং তার সঙ্গে কলকাতা, এবং যেটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র থেকে যে আরও বেশ কিছু, ঝাড়গ্রামেরও বেশ কিছু জায়গা, সেখানে গোপীবল্লভপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে এবং সৌরভ রায়ের বালি খাদান, সেখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। তোমায় জানাই যে এর আগে আমরা দেখেছি যে বালি পাচারের যে অভিযোগে যে ইসিআইআর করে যে কোটি কোটি টাকা বা একটা মোটা অঙ্কের টাকা যেটা নয়-ছয় করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে, এবং এই যে টাকা সেটা সম্পূর্ণভাবে বৈধ কাগজ দেখিয়ে সেখান থেকে অবৈধভাবে বালি তোলা হয়েছে, এবং সেই বিষয়কে সামনে রেখেই তাদের এই যে তদন্ত তারা শুরু করেছিলেন, সেই তদন্তে ফের কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। আজকে কলকাতা, আসানসোল এবং ঝাড়গ্রাম জেলার সেখানে বিভিন্ন জায়গায় মোট 7টি এখনও পর্যন্ত, যে সংখ্যাটা বাড়তে পারে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে, তাদের তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত এর আগে এই যে বিভিন্ন জায়গাতে সরকারিভাবে আইনত যে বালি তোলার যে জায়গা রয়েছে সেইটাকে না মেনে বেআইনিভাবে দিনের পর দিন যে বালি তোলা হয়েছে, এবং এই যে বালি তোলা সঙ্গে সঙ্গে সেটা বিভিন্ন জায়গাতে টাকা পাঠিয়ে সেই টাকা আত্মসাৎ করার একটা অভিযোগ উঠেছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে ইসিআইআর করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই তদন্তে বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি চালিয়েছিলেন। ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে আমরা দেখেছি। এবার আবারও বলা যায় যে তাদের তরফ থেকে এই তল্লাশি চালানো হচ্ছে। তাদের মূলত যেটা দেখার বিষয় যে কোন কোন জায়গাতে এই টাকা গিয়েছে বা কাদেরকে এই টাকা দিয়ে তারা এই কাজগুলো দিনের পর দিন চালিয়ে গিয়েছিল, সেই বিষয়গুলো জানা তারা চেষ্টা চালাচ্ছেন। এই মোট কত অঙ্কের টাকা নয়-ছয় করা হয়েছে সেই বিষয়টাও তারা নিশ্চিতভাবে জানার জন্যই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। ইতিমধ্যেই একযোগে ইডি 7 জায়গায় তল্লাশি শুরু করেছে। বালি পাচারের তদন্তে নেমে একদিকে কলকাতা, অন্যদিকে আসানসোল, মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় ইডি হানা দিয়েছে। বৈধ কাগজপত্র দেখিয়ে অবৈধ উপায়ে বালি তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ ছিল। এবং এর আগে ব্যবসায়ী সৌরভ রায়ের যে খাদান, সেখানে তল্লাশি চলে, তার বাড়ি, সেখানেও তল্লাশি চলে। প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছিল। এদিকে 3 ঘন্টার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত মহিলা ও তার মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, 18 দিনে শিশুপুত্রকে নিয়ে চম্পট দেন মহিলা। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের ওপর ভিত্তি করে শিশুকে উদ্ধার করে তদন্তকারীরা। প্রথমে হাসপাতালে পরিবারের সঙ্গে আলাপ, তারপরে সুযোগ বুঝে শিশুকে কোলে নিয়ে চম্পট। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবেই শিশু চুরির অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। আমার স্ত্রীটা খুব বুদ্ধি অল্প, এবার আমি ওষুধ আনতে গেছি বাইরে, আর সেই টাইমে নিয়ে পালাম। ডাইরেক্ট পুলিশ ক্যাম্পে গেলাম। হ্যাঁ, ধরেছি। কজন ছিল? 2 জন ছিল। অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ জানায় পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করে খোঁজ শুরু করে পুলিশ। শেষমেশ বর্ধমানের কৃষ্ণপুরে অভিযুক্ত মহিলার বাপের বাড়ির হদিশ পেলে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত রুমকি খাতুন ও তার মা মনিরা বিবিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, পুলিশ কেনে প্রথমে শিশুটিকে নিজের বলে দাবি করেন অভিযুক্ত, কিন্তু তদন্তকারীরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই পরিষ্কার হয়ে যায় 1 মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করেননি তিনি। ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল। ঘটনার মোটামুটি 3 ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে। তো 2জনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবে। তবে সরকারি হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা। হসপিটালে ধরুন আমাদের এখানে প্রায় বর্ধমান হসপিটালে 7000-এর উপর আউটডোর পেশেন্ট, এবং প্রত্যেকটা পেশেন্টের সাথে ধরুন 2 জন করে বাড়ির লোক থাকে। প্রায় সংখ্যাটা প্রায় 20-21 হাজার হয়ে যায়। তো সঠিকভাবে প্রত্যেকটা ভাবে নজর রাখা এটা সত্যি খুব কষ্টসাধ্য। ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে আমরা বারবার প্রচার করি যে সচেতন হওয়ার, বাচ্চা বা এই কোনো অজ্ঞাত পরিচয় কারোর হাতে কিন্তু কোনোভাবেই যেন আপনারা দেবেন না। অবশেষে সন্তানকে কোলে ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন মা। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।
বীরভূমের মোহাম্মদ বাজারে দুই পুলিশ কর্মীর তোলাবাজির ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল জেলা জুড়ে। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত দুজন অফিসারকে। এদিকে পুলিশের তোলাবাজির ফলে ক্ষতির অভিযোগ তুলেছেন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে জেলায়। থানার একেবারে বাইরে দাঁড়িয়ে টাকা গুনে নিচ্ছেন পুলিশ কর্মী। টাকা পকেটে পুরেই আশ্বাস দিতে শোনা যাচ্ছে তাকে। ওই লোকটাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ ছেলেটাকে করবে আর নোটিশ কেউ থানার বাইরে দাঁড়িয়ে তো কেউ থানার মধ্যেই বসে সরাসরি তোলা চাইছেন। 500 টাকার বান্ডিল হাতে পেতেই হাত টেবিলের তলায় ঢুকিয়ে নিলেন, ভালো করে টাকাটা গুনে নিলেন। বীরভূমের মোহাম্মদ বাজার থানার দুই এএসআই এর তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে লালমাটির জেলায়। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত দুজন অফিসারকে। ঠিক কি ঘটেছিল? বীরভূমের ট্রাক মালিক ইমদাদুল হোসেনের দাবি 23শে সেপ্টেম্বর তার দুটি বালিবোঝাই ট্রাক আটকায় মোহাম্মদ বাজার থানা। মামলা হয় সিউড়ি আদালতে। সেই ট্রাক দুটিকে ছাড়ানোর জন্য প্রয়োজন হয় মোহাম্মদ বাজার থানার পুলিশের এনওসি। অভিযোগ, সেই এনওসি দেওয়ার জন্য তার কাছ থেকে দুটি গাড়ির জন্য প্রথমে মোট 1,40,000 টাকা তোলা চাওয়া হয়। এই হলো সেই তোলা নেওয়ার ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিওয় অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে থানার বড়বাবুর নাম নিতেও শোনা যাচ্ছে। আমরা তোমার করে দিয়েছি বলে এখন তুমি যদি সেইটাই ধরে বসে থাকো তাহলে তোমার সম্মানও আর আমরা রাখতে পারবো। পরে আমি বলেছি স্যার অনেকদিন হয়ে গেল গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে। বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেবে, পার গাড়ি 60,000 টাকা করে লাগে। সূত্রের খবর, পুলিশকে টাকা দেওয়ার ভিডিও গোপনে তুলে রাখা হয়, পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার, ওনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। এই অবস্থায় জেলা শাসক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত দুই অফিসারকে সাসপেন্ড করেছে পুলিশ। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি। প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি। ও দুজনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি কি বীরভূম পুলিশ এই সবের একদম এগেনস্ট আছে। বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এই ঘটনার নিন্দা করছি। খাস পুলিশ স্টেশনে তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ সাহেবকে বলবো যে আপনার পুলিশের বীরভূম জেলায় যতজন লোক আছে, অফিসার আছে, সবাই আপনার সাসপেন্ড হয়ে যাবে। আপনি একটু ভালো করে তাকান। বীরভূম পুলিশ রাজপথে ট্রাক মালিকদের কাছে যেমন টাকা খায়, পাবলিকের কাছেও টাকা খায়। এটা পুলিশের অন্দরে যে গোষ্ঠীকণ্ডল চলছে তার বহিঃপ্রকাশ। একজন পুলিশ অফিসার আর একজনকে দেখতে পাচ্ছে না, একজন কাজলের সঙ্গে যাচ্ছে আর একজন কেষ্টর সঙ্গে যাচ্ছে। 99.99% পুলিশ ভালো কাজ করে বলেই এই বাহিনীটা কিন্তু সামাজিক কাঠামোটাকে টিকিয়ে রেখেছে। পুলিশে যারা আছে তারাও তো আমাদের সমাজ থেকেই যায়, দু একটা অন্য খারাপ নেতিবাচক ঘটনা ঘটে যায়, এগুলো তো সমাজেরই প্রতিফলন। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে ট্রাক মালিকদের সংগঠন। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।